সংবাদের শুরুতেই থাকছে পাকিস্তানের 40 থেকে 50টি যুদ্ধ বিমানের ভয়ে ভারত পিছু হটে। ইসরায়েলের বিপদে পাশে দাঁড়াতে সাহায্য পাঠানোর প্রস্তাব দিল ফিলিস্তিন। ইসরায়েলি বিমানবন্দরে হুতির হামলা, ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল নেতানিয়াহু। পাকিস্তানি রেঞ্জারকে আটক, ভারতের নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাব, এবার চেনাব নদীর পানি আটকাল ভারত, যা জানা গেল নতুন করে। এবার পাকিস্তানে হামলা চালাতে গিয়ে নাকানি চুবানি খেল ভারতের রাফাল যুদ্ধ বিমান, আধুনিক প্রযুক্তির সত্ত্বেও পালাতে বাধ্য। ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত, যা জানা গেল, জানিয়ে দেব বিস্তারিত। এবার হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মি ইসরায়েলে গিয়েই ধর্ষণের শিকার। এবং সর্বশেষ জানিয়ে দেব, কাশ্মীরে 3 ভারতীয় সেনা নিহত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। পেহেলগাম ঘটনার পর সীমান্তে উত্তেজনার মাঝে ভারত ফের আগ্রাসনের চেষ্টা করলেও পাকিস্তান বিমান বাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে বলে জানানো হয়েছে। সূত্র জানায়, আম্বালা বিমান ঘাঁটি থেকে 4টি আধুনিক রাফাল যুদ্ধ বিমান উড়াল দেয়। 200 কিলোমিটার রেঞ্জের স্পাইস 2000 ক্ষেপণাস্ত্র সজ্জিত এসব বিমান পাকিস্তানি সীমান্তের খুব কাছাকাছি চলে আসে, যদিও সরাসরি সীমান্ত অতিক্রম করেনি। তবে এই পরিস্থিতিকে শত্রুতামূলক আচরণ হিসেবে দেখছে পাকিস্তান, কারণ এমন দূরত্ব থেকেও রাফাল বিমান পাকিস্তানে হামলা চালাতে পারত। পাকিস্তান সঙ্গে সঙ্গে যে 10C যুদ্ধ বিমান পাঠায়, যা 230 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত। একই সঙ্গে পাকিস্তান তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালু করে রাফাল বিমানের রাডার, সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। ফলে উপায় না দেখে ভারতের বিমানগুলো পালাতে বাধ্য হয়। ধ্বংসস্তূপে স্বজন হারানো জাতি এবার সাহায্যের হাত বাড়াচ্ছে সেই রাষ্ট্রের দিকে, যে রাষ্ট্র বছরের পর বছর ধরে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছে যুদ্ধ আর আগ্রাসনের মুখে। ইসরায়েলে ভয়াবহ দাবানলের মুহূর্তে এমনই এক মানবিক প্রস্তাব এসেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে, যা শুধু বিস্ময়কর নয়, ইতিহাসে এক বিরল উদাহরণও বটে। ইসরায়েলের জেরুজালেমের সংলগ্ন পাহাড়ি অঞ্চলে পড়ছে ভয়াবহ দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে বনভূমি, গ্রাম ও বস্তিতে। আগুনের তীব্রতা এমন যে দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, এটা হতে পারে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুন। পরিস্থিতি এতটাই খারাপ যে দিনরাত পরিশ্রম করেও আগুনের বিস্তার রোধ করতে পারছেন না তারা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার যাচাইকৃত ছবি এবং ফুটেজ অনুসারে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকালে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে, যদিও এটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছেন। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় এখনও প্রকাশ করেনি তারা। বর্তমানে তিনি বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার হেফাজতে রয়েছেন। রোববার 4 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। শনিবার পাকিস্তান তাদের ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পরপরই ভারত চেনাব নদীর বলিরঘাট বাঁধ থেকে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। একই সাথে ঝেলাম নদীর উপর কিষানগঙ্গা প্রকল্প থেকেও পানির প্রবাহ কমিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী যে প্রতিবেশী দেশের দিকে এক ফোঁটাও পানি যেতে দেবে না ইন্দাস নদীর ব্যবস্থা থেকে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হতে গিয়ে এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করেছে। ফ্রান্স থেকে আমদানি করা 4টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের জন্য যাত্রা করেছিল, কিন্তু পাকিস্তান বিমান বাহিনী দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করে ভারতীয় বিমানগুলোর কার্যকর ব্যাহত করে দেয়। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন দাবিতে একটি ছবি টিকটকে প্রচার হয়েছে। টিকটকের সেই ভিডিওটি প্রায় 23 লাখ বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় 93,000 ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সোমবার 5 মে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি বাংলাদেশ বিমান বাহিনী ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি। 23 বছর বয়সী মিয়া শেম হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার পর তিনি নিজ দেশ ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। শেম অভিযোগ করেন সুপরিচিত একজন ব্যক্তিগত প্রশিক্ষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার তাকে ধর্ষণ করেছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে 3 ভারতীয় সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার 4 মে সকালে রাব্বান জেলার সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে 44 ধরেন শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।